হ্যালো, শুভ বিকেল। আশা করি সবাই ভালো আছেন এবং সবার জন্য সব সময় প্রার্থনা করি সকলে যেন শান্তিময় মিষ্টি জীবন অতিবাহিত করেন এবং ভালো থাকেন। তো আমার ভাগিনা আয়মান সে একটি বই নিয়ে এসে গল্প শুনবে, গোপাল ভাঁড়ের গল্প। গল্পটির নাম হচ্ছে শাশুড়ি আর জামাই। ভাবলাম যে তাকে শোনাতে শোনাতে আপনাদের সঙ্গেও শেয়ার করা হয়ে যাক অডিওতে এই গল্পটি কেমন হয়। তুমি কি গল্পটি শুনতে চাচ্ছ আয়মান? জামাই আর শাশুড়ি। শাশুড়ি আর জামাই, রাইট। হ্যাঁ, শুরু করলাম। মন দিয়ে চুপ করে বসো, মন দিয়ে শোনো। খুব মজার গল্প, এটা ইন্টারেস্টিং একটা স্টোরি। একদিন গোপালের বউ গোপালকে বলল, হ্যাঁ গো, অনেক দিন হয়ে গেল মেয়ের বিয়ে হয়েছে, এখনও জামাইকে আনবার নাম করছো না। নতুন জামাইকে গিয়ে না আনলে সে কি আসবে ভেবেছ? তুমি গিয়ে জামাইকে নিয়ে এসো। গোপাল কিঞ্চিৎ বিরক্ত হয়ে বলল, যা দিনকাল পড়েছে তাতে বাড়িতে জামাই আনা কি সহজ কথা? অনেক খরচের ব্যাপার। তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? সে যাব একদিন। কিন্তু গোপালের বউ কিছুতেই শুনবে না, জামাইকে এবার আনতেই হবে। তাই অগত্যা বউয়ের মুখ জামটা খাওয়ার চেয়ে তাকে নিয়ে আসার জন্য গোপাল চলল জামাই আনতে। পথে যেতে যেতে একটা ফোন দিয়ে আটলো গোপাল। এমন জব্দ করবে বউকে যে বউ আর কোনো দিন জামাইকে আনার কথা মুখে উচ্চারণ করবে না, আর জামাই বাবাজিও এমুখও হবে না। বুঝতেছো গল্পটা? তাহলে কি এমন ফন্দি হতে পারে আমরা দেখি, চলো গল্পটার মধ্যে। ওকে। জামাইকে সঙ্গে নিয়ে গোপাল যথাসময়ে বাড়ি ফিরে এসেছে। বউ খুব খুশি। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরও জামাই কিন্তু ফিরে যাওয়ার নামটি করছে না। করবি বা কেন, জামাই আদর বলে কথা। এদিকে বউয়ের ফরমাস খাটতে খাটতে গোপালের প্রাণ ওষ্ঠাগত। কাজকর্ম সব শিখে উঠেছে। গোপাল অতিষ্ঠ হয়ে ভাবল, বাবাজিকে এবার তাড়াতে হবে। এমন দাওয়াই দিতে হবে যে বাবাজি পালাবার পথ পাবে না। গোপালের বাড়িতে বেশ ফলন্ত একটি লেবু গাছ ছিল। কি গাছ? লেবু গাছ ছিল। একদিন গোপাল জামাইকে ডেকে চুপি চুপি বলল, দেখো বাবাজি, এমন সবসময় বাড়িতে আমি সবসময় বাড়িতে থাকি না, আর এই সুযোগে চোর রোজ লেবু চুরি করে নিয়ে যায়। তুমি একটু গাছটার দিকে নজর রেখো। চোর চুরি করতে এলে তাকে কিছুতেই ছাড়বে না। জামাই এ কথা শোনার পর থেকে সব সময় নজর রাখছে লেবু গাছের দিকে। গোপাল সারাদিন বাড়িতে কাটিয়ে সন্ধ্যার দিকে তার বউকে বলল, তাড়াতাড়ি ভাত খাও, রাজার বাড়ি যেতে হবে, জরুরি তলব এসেছে। বউ ভাতের থালায় গিয়ে দিতেই গোপাল বলল, পেটটা তেমন ভালো যাচ্ছে না, লেবু চটকে দুটো ভাত খাবো। বুঝলে, গাছ থেকে একটা লেবু তুলে নিয়ে এসো তাড়াতাড়ি। আচ্ছা, আধো অন্ধকারে গোপালের বউ লেবু আনতে গেল। অন্ধকারে গেছে, বিপদে পড়ছে। গোপালের বউকে ও গোপালই পাঠাইছে, বুঝছো, মজা করে। আধো অন্ধকারে গোপালের বউ লেবু আনতে গেল। এদিকে শ্বশুরের কথা মতো জামাই চোর ধরার জন্য ঘাপটি মেরে বসেছিল লেবু গাছের কাছে। বুঝছো, চোর ধরে শ্বশুরের কাছ থেকে বাহবা নিতেই হবে। জামাই বাবাজি দেখলো, তাই তো, শ্বশুর মশাই তো ঠিক কথাই বলেছেন। ওই তো চোর সারা গায়ে কাপড় জড়িয়ে গুটি শুটিয়ে গিয়ে আসছে লেবু গাছের দিকে। তখন তো সন্ধ্যা, বোঝা যাচ্ছে না যে কে আসছে, বুঝছো। লেবু গাছের দিকে চোর আসছে মনে করছে। জামাই চোরকে ধরার জন্য এক পা দুপা করে এগিয়ে এলো। যেই না লেবুতে হাত দিয়েছে, অমনি এক লাফে চোরের সামনে এসে চোরকে সমস্ত শক্তি দিয়ে জাপটে ধরে চোর চোর বলে চেঁচাতে লাগলো। ওইটা তোমার ছিল, তোমার গোপালের বউ মানে জামাইয়ের শাশুড়ি। আচ্ছা, এত জোরে জাপটে ধরেছিল যে গোপালের বউ কোনো কথা বলার সুযোগই পেল না।
চেঁচামেচি শুনে গোপাল আলো হাতে নিয়ে সেখানে এসে যা দেখলো তাতে গোপালের পক্ষে হাসি চেপে রাখা দায়। কিন্তু এই সুযোগ দুজনকে এই অবস্থায় দেখে বলল, ছি ছি, তলে তলে এত, এজন্যই বুঝি জামাইকে আনার এত গরজ। কি বলবে শাশুড়ি জামাই, লজ্জায় মাথা নিচু করে রইল। মনে মনে বলল, হে ধরণী, দ্বিধা হও, শেষে কিনা এই বদনাম। জামাই সেই রাতেই পালিয়ে গেল। বলা বাহুল্য, এরপর আর কোনো দিনও জামাই আনার কথা মুখেও আনতো না বউ। তার মানে গোপালের যে ষড়যন্ত্র এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেল। গোপাল যে ভেবেছিল সেটা সত্যি হলো। এটা খুব মজাদার। এটা এই বইয়ের নাম হলো, কিন্তু এর নাম হচ্ছে হাসির বিশ্বকোষ। কিন্তু কথা হলো যে গোপাল ভাঁড়ের তো অনেক গল্প পড়েছি। গোপাল তো এরকম ক্রিমিনাল না, এরকম দুষ্ট প্রকৃতির লোক না। গোপাল তো একটা, টিভিতেও তো আছে গোপাল ভাঁড়। হ্যাঁ তা আছে, কিন্তু গোপাল ভাঁড় তো আমি জানি যে ও হচ্ছে মজার মজার কাণ্ড করে। হ্যাঁ, কিন্তু তলে তলে যে সে এতখানি দুষ্ট ক্রিমিনাল এটা তো জানি না। যে মানুষকে সে ফাঁদে ফেলে ষড়যন্ত্র করে এরকম কাহিনী করে তারপরে সে তার নিজের উদ্দেশ্য হাসিল করে, এরকম লোক গোপাল ভাঁড়, এটা তো আমি জানতাম না। আমিও না, এটা আমি প্রথমবার শুনছি এরকম গল্প। আচ্ছা যাই হোক, অসুবিধা নেই, মজা করে লিখছে আর কি। মজা করে ঠিক আছে, এটা সত্যিও না, হয়তো সত্যিও না, দুষ্টুমি হতেও করে পারে। হতেও পারে। হ্যাঁ। ঠিক আছে, ওকে বাই। থ্যাংক ইউ। সবাই এটা দেখেন, আর এটা খুব মজাদার। এটা শুনলে আপনারা সবাই হাসবেন। থ্যাংক ইউ। ওকে আয়মান, ধন্যবাদ। মুয়া! গালে একটা পাপ্পি দিয়েছি, এটাকে বলা হচ্ছে বড় চুমা। আমার মতো বড় চুমা তোমাকে কি কেউ কোনো দিন দিয়েছে? না। আজকে তোমাকে সকালে আমি টানা 4 মিনিট আমার ঠোঁট দিয়ে চেপে রেখেছি তোমার গালে। তারপরে আমি তোমাকে জিজ্ঞেস করেছি, দেখো তোমাকে কত বড় লম্বা আর বড় চুমা দিলাম। এত বড় চুমা আর কেউ দিয়েছে? তুমি বলেছো যে না, আমার জীবনে আমাকে কেউ এত বড় চুমা দেয়। কিন্তু আমি বলেছি যে আমাকে তাহলে একটা বড় চুমা দাও, তুমি আমাকে দিতে রাজি হওনি। তুমি আমাকে ছোটো চুমু দিয়েছো, 40 সেকেন্ডের চুমু। তুমি ভালো না, তুমি পচা, যাও।